সুন্নতে খায়রুল বাশার কিরলা জলতা বয়াবি আইবে সাআতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا الافتخار بالعلوم والغنى قدر ربط داري بركوان أنت ربي أنت حسبي ذو الجلال तुझे कादर जलीलुल्लाह जहादा तोहारो हाला तू ही मेरा निगाहदा औलियारा कार उक़बा इख्तियार जाहिलारा कार दुनिया इख्तियार नैले मोमिन सोए मोमिन निशावार नैले काफिर सोए काफिर निशावार चलो बोलুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য দুনিয়াটা পাঠালাম। একটা মিশন, সেটা হলো আমার গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলেন গোলামি করার, কালিমা পড়ার, ঈমান আনার পরে যে প্রথম যে কাজটা সেটা হলো নামাজ। আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু করব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতকে অগ্রাধিকার দেয় না, দুনিয়াকে অগ্রাধিকার দেয় তারা কামিয়াব হতে পারবে না। আর যারা ওই আখিরাতকে অগ্রাধিকার দিবে, অর্থাৎ ইবাদত করবে, আমল করবে, তার নির্দেশ অনুযায়ী চলবে, তারাই কেবলমাত্র জান্নাতে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে তার সর্বপ্রথম হলো ইবাদতে প্রথমত কালিমা পড়ার পরে নামাজ হলো প্রথম। এই নামাজ যদি কেউ না পড়ে তাহলে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীকে জিজ্ঞেস করা হবে জাহান্নামে ব্যক্তি। আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে জাহান্নামে আসলে কেন? ওই ব্যক্তি জিজ্ঞেস করবে ভাই তুমি জাহান্নামে আসলে কেন? মানুষের বহু অপরাধগুলো আছে, কিন্তু যখন জিজ্ঞেস করা হবে তুমি জাহান্নামে আসছো কেন, এই জাহান্নাম তো কেউ আসে না, ওই জবাবে বলবে ক্বালু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই এই জাহান্নামে আসলাম একবার শুধু দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। আজ যদি নামাজ পড়তাম, আজ যদি আমি চিন্তা ভাবনা করে যদি চলতাম, আজকে আমার এই করুণ পরিণতি হতো না। শুধু কি এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামে মানুষগুলো যখন জ্বালানো হবে, আল্লাহ তাআলা বলেন মানুষগুলো যখন জ্বলতেই থাকবে, তারা জ্বলতে থাকার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে তারা মৃত্যু কামনা করবে। আল্লাহ তাআলা বলেন আজকে যদি অসংখ্যবার মৃত্যু তালাশ করো, কিন্তু মৃত্যু তোমাকে গ্রাস করবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আর হাজারো মৃত্যু ডাকো, আর হাজারবার মৃত্যু ডাকলে কাম হবে না, মৃত্যু হবে না। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জীবনে, পার্থিব জীবনে যা কিছু করেছি সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমল নামার ভিতরে ওজন দেওয়া হবে। فأما من ثقلت موازينه وما أدراك ما هي نار حامية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, কিয়ামতের ময়দানে
তোমার পার্থিব জীবনের যত আমল আছে সব আমলগুলো মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, কিন্তু যার আমল নামা ভারী হবে, যার আমল নামা গুনার পাল্লা ভারী হবে তাকে জাহান্নামে যেতে হবে। আর আমল নামা যার ভালো হবে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এবং আমলে সালেহ করছে, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। خوفي قدام دل مدام جناتul ma'wad hadura makam juzba haqji je mukha az insuja fazle u'a mastadar jumla jahat। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, কিন্তু সে আমল করতে দিবে না, শয়তান মিস্টার ইবলিস তোমার পেছনে লাগা আছে। এই জন্য আল্লাহ বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সে কিন্তু তোমাকে নেক আমল করতে দিবে না, বিভিন্ন ফতোয়া দিয়া ওয়াসওয়াসা দিয়া তোমাকে দূরে রাখবে। এই জন্য শয়তান থেকে তোমাকে সতর্ক রাখতে হবে যেন শয়তান তোমাকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শয়তান থেকে পালা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তান ও ওয়াসওয়াস থেকে পালা চাই। আল্লাহর কাছে পালা চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে সমস্যা হয়েছে এদিকে আগে দিচ্ছে না শেষ।